আমার ক্যারিয়ারের জন্য আমি একদম সুগার ড্যাডি ইউজ করি। সিনেমার জন্য আমি যত চ্যালেঞ্জ নেওয়ার নিতে পারি আমার ক্যারেক্টার প্লে করার জন্য। আমি চাই যে আমি সেটা হোক বিজ্ঞাপনে, হোক মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে, মানে যখন যে কাজটা করেছি খুব চ্যালেঞ্জ নিয়ে করেছি এবং সেই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এগিয়ে গিয়েছি। কিন্তু রিয়েল লাইফে আমি যেটা করেছি আমি অনেক স্ট্রাগল করেছি। আপনি দেখেন আগের আমাদের বর্তমান সময়ের সিনেমা বা আগের কোনো সিনেমায় কি কোনো অশ্লীলতার কোনো চিহ্ন ছিল না? অনেক বেশি, ঠিক আছে। বাট ময়নাটা টাইমলাইনে আসার কারণ হচ্ছে আমি আমার খুদ খোঁজার জন্য বসেছিল, মানে খুঁজে পাচ্ছিল না ফাইনালি একটু সিনেমায় একটা সিন পেয়েছে রাজরিপার কীভাবে বদনাম করা যায় সিনেমা দিয়ে, রিয়েল লাইফ নিয়ে পারিনি। তো এই জন্য সিনেমার মাধ্যমে আসলে মানে বাজে কথা বলার একটা মানে ট্রল করার একটা সুযোগ পেয়েছে। দেখেন আমরা যখন ছোট থেকে বেড়ে উঠি আমাদের বাবা মা কিন্তু আমাদের অনেক শাসন করে, কারণ একটা মেয়েকে জাস্ট একটা ফুলকে যেমন একটা ফুলের বাগানের যখন থাকে বা একটা ফুলকে মানুষ যখন ধরে যত্ন করে, লাইক একটা মেয়ে মানুষকে তার গার্ডিয়ান সেম ওইভাবেই যত্ন করে যেন একটা ফুলের টোকা তার মেয়ে শরীরে না লাগে। তো বাট আমরা যখন বড় হই বয়সে, আমাদের যে বয়স, আমরা বলতে গেলে আমার যে কথাটা সবসময় বলি যে যৌবনের যে বয়সটা, ওই বয়সে ছেলে হোক মেয়ে হোক আমরা সবাই ভুল করি। কিন্তু এই ভুল থেকে আসলে মানে আমার যে বয়সটা আমি ভুল করবই, কারণ এটা হচ্ছে আমার মাইন্ড সেট হয়ে আছে। আমি একটা ভুল পথে পা দিচ্ছি, তখন কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে কি আমি ভুল পথে আছি নাকি সঠিক পথে আছি। এটার জন্য আমার গার্ডিয়ানকে আমাকে সেভ করতে হবে, আমার পাড়া প্রতিবেশীদের আমাকে সেভ করতে হবে, এবং আমার যদিও আমি প্রেম করি আমার বয়ফ্রেন্ডকে আমাকে সেভ করতে হবে। এখন যদি আমার বয়ফ্রেন্ডটা আমার ইমোশন নিয়ে আমার ওই সময়টাকে আমাকে বাজেভাবে ইউজ করে, সেটা হচ্ছে মানে তার দায়ভার ওই বয়ফ্রেন্ডের নিতে হবে। তো আসলে ময়না সিনেমার যে মেসেজটা দেওয়া হয়েছে সমাজে, একটা মেয়ে যখন বেড়ে ওঠে তখন আসলে অনেক রকম ভুল করে, তো সেই ভুলের পথ থেকে বন্ধু বান্ধবী, বাবা মা, পাড়া প্রতিবেশী, একজন স্কুল টিচার বা বিশেষ করে মেয়েরা যে কারণে ভুল করে প্রেমের জন্য, বয়ফ্রেন্ড, সব বয়ফ্রেন্ডদের সতর্ক থাকতে হবে যে এই আমার গার্লফ্রেন্ডটা যেন সেফ থাকে, সেটা আমার হাত থেকে হোক বা অন্যান্য পরপুরুষের কাছ থেকে হোক। তো ময়না সিনেমা আসলে এই মেসেজগুলো দেওয়া হয়েছে। এবং আমি একটা প্রশ্ন করব, এখন অনেক প্রশ্ন আসবে। কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি বিতর্কিত আপনি একটু যদি তুলে ধরতেন যে এই ক্যারেক্টার বয়ফ্রেন্ড, একটু বলতেন বয়ফ্রেন্ডের কি আপনার এই সিনেমায় সবচেয়ে বিতর্কিত সিনটা কোনটা? একটু বিতর্কিত সিন হচ্ছে আমি আমার ময়না সিনেমার ক্যারিয়ার, মানে আমার ক্যারিয়ারের জন্য আমি একদম সুগার ড্যাডি ইউজ করি ময়না সিনেমাতে। তো সেই সুগার ড্যাডি নাম হচ্ছে প্রিন্স, যার ক্যারেক্টারটা প্লে করেছে আমান রেজা। তো ওর সাথে আমার একটা সিন ছিল, সেটা হচ্ছে অ্যাক্টিং, হ্যাঁ খুবই ক্লোজলি একটা সিন ছিল। এগুলো সব কিছু আসলে এক্সপ্রেশনের উপর, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কিছু করিনি, বডি দিয়ে আমি কিছু করি না, আমি সব এক্সপ্রেশন দিয়ে করেছি। তো ওই সিনটা আসলে অনেকটা ভাইরাল হয়ে যায়, আমার করার কিছু নেই। এখন সিনেমাতে অনেকে অনেক কিছু ইউজ করতেছে, মিডিল ফিঙ্গার দেখায়, কেউ ওপেন সিন বের করছে, কেউ গালাগালি দিচ্ছে। তো আমার ময়না সিনেমা মনে হয় না এমন কিছু করেছি যেটা ভাইরাল হওয়ার জন্য।